দেশের উত্তরের শেষ সীমানায় পকেট জেলা হিসেবে পরিচিত কুড়িগ্রাম। বের হওয়ার জন্য পশ্চিম দিক খোলা। রংপুর বিভাগীয় শহর ছুঁয়ে যেতে হয় দেশের অন্যান্য অঞ্চলে। তবে আগের তুলনায় এখন বদলেছে অনেক কিছু। উত্তর ও পূর্ব দিকে ভারত ও ভুটানে যাওয়ার পথ খুলে গেছে। এছাড়া চিলমারি রৌমারী রুটে ফেরি চালু হওয়ায় দক্ষিণ দিক দিয়ে ঢাকা যাওয়ার পথ কমেছে ১১০ কিলোমিটার। কিছুদিনের মধ্যে চালু হচ্ছে তিস্তা নদীর ওপর নির্মিত চিলমারি হরিপুর সেতু। এই পথে গাইবান্ধা হয়ে ঢাকা যাওয়ার পথ কমে যাবে ১২০ কিলোমিটার। ৩০ কিলোমিটার দীর্ঘ কুড়িগ্রাম চিলমারি আঞ্চলিক মহাসড়কের মাঝামাঝি উলিপুর পৌরসভা। এই শহরের ভেতর দিয়েই চলে গেছে মহাসড়ক, কিন্তু পৌর এলাকার মধ্যে সড়কটি অপ্রশস্ত হওয়ায় যানজট লেগেই থাকে। এতে দুর্ভোগে পড়ছেন এখানকার অধিবাসী ব্যবসায়ী এবং সোনাহাট ও বুড়িমারি স্থলবন্দর থেকে পাথর বহনকারী যানবাহন চালকরা। চিলমারি হরিপুর সেতু চালু হলে এই জট আরও বাড়বে বলছেন স্থানীয়রা। উলিপুর বাজারে যানজটের জন্য আমরা দেখা যাচ্ছে ফেরি ফেল করি, যানজটের জন্য সময় লস হয়ে যায়। মাল লোড করা আনলোড করা আমাদের খুবই সমস্যার সম্মুখীন হতে হয়। অটো রিক্সা গাড়ি এত বাচ্চা কাচ্চাদের স্কুলে নিয়ে যাব, এটা তো খুব সমস্যা আমরা করতেছি। চিলমারি নৌবন্দর হয়ে মালামাল আনা নেয়া ব্যাহত হওয়ায় ক্ষতিগ্রস্ত হচ্ছেন আমদানি রপ্তানিকারক ও ব্যবসায়ীরা। উলিপুর বাজার, সেই বাজারে আমাদের মালামালের অনেক সময় যানজটের কারণে অনেক সময় প্রচুর সময় লাগে, এই কারণে আমরা অনেক ক্ষতিগ্রস্ত হই। উলিপুরের যে রাস্তাটি রয়েছে চিলমারিগামী, সেই রাস্তাটি অত্যন্ত সরু এবং সংকীর্ণ। এই রাস্তাটির কারণে আমাদের ব্যবসা বাণিজ্য এবং যাত্রীদের ব্যাহত হচ্ছে সময়গুলো। এদিকে জায়গা না থাকায় উলিপুর এলাকার অপ্রশস্ত সড়কটি সম্প্রসারণ সম্ভব নয় বলে জানালেন পৌর মেয়র। যে রাস্তাটি দিয়ে 2 লেন করা যাবে বা এই রাস্তাটি দিয়ে যানবাহন চলাচল করলে যানজট কমে যাবে, এখানে সম্প্রসারণ করারও কোনো উপায় নেই। এর জন্য যত তাড়াতাড়ি সম্ভব আমাদের বাইপাস সড়কটি যত তাড়াতাড়ি হবে তত তাড়াতাড়ি আমরা যানজট থেকে আমরা মুক্তি পাব। এই পরিস্থিতিতে উলিপুরের হেলিপ্যাড ভগীরতল থেকে গুনাইগাছ পর্যন্ত সোয়া ৬৮ কোটি টাকা ব্যয়ে ৩.২ কিলোমিটার বাইপাস সড়ক নির্মাণের দরপত্র গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানালেন সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী। যত তাড়াতাড়ি আমরা জমি অধিগ্রহণটা পাবো, আমরা এই প্রকল্পটা তাড়াতাড়ি শেষ করতে পারবো এবং এই প্রকল্প শেষ করার জন্য আমাদের ২০২৫ সালের ডিসেম্বর পর্যন্ত সময় আছে। আশা করছি আমরা তার আগে শেষ করতে পারবো। বাইপাস সড়ক নির্মাণের জন্য ১৮.৫২ একর জমি অধিগ্রহণের প্রস্তাবনা পাওয়া গেছে বলে জানালেন জেলা প্রশাসক। এই গুরুত্বপূর্ণ বাইপাসটি যাতে অতি দ্রুততার সাথে এবং যথাসময়ে প্রকল্প মেয়াদের মধ্যেই নির্মিত হয়, তার জন্য আমরা তৎপর আছি। বিগত ২০২৩ সালের ১৮ জুলাই একনেকে অনুমোদিত প্রকল্পটির কাজ ২০২৫ সালের ৩১ ডিসেম্বর শেষ করার তারিখ ঠিক করা হয়েছে। এখন কুড়িগ্রাম।